নমস্কার বন্ধুরা, রিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বর্ষার মরশুম, ইলিশের সিজন, তাই ভাবলাম ইলিশ মাছ নিয়ে একটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসি। তাই আমি আজ নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, ইলিশ মালাই। রেসিপিটি আপনারা একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন, দেখবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগবে। ধন্যবাদ। ইলিশ মালাই বানানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি ইলিশ মাছ, হলুদ, লবণ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো, পোস্ত বাটা 2 চামচ, চিনি, সর্ষের তেল, ধনেপাতা, নারকেল। এবার আমি সমস্ত মশলা দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, পোস্ত বাটা, স্বাদ মতন চিনি, কাঁচা লঙ্কা চেরা, ধনেপাতা, সর্ষের তেল। এবার এই মাছগুলোকে ভালো করে মেখে নেব। মাছগুলো আমার মাখা হয়ে গেছে। এবার আমি 20 মিনিট মতো ঢেকে রেখে দেব। নারকেলটাকে দুধ বের করে নেব। দেখাচ্ছি আমি কিভাবে নারকেলের দুধটা বের করে নিই। প্রথমে আমি পিস করে রাখা নারকেলগুলোকে একটি মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে দুধগুলো বের করে নেব। নারকেলটাকে আমি মিক্সচারে করে নিয়েছি। এবার আমি নারকেলটাকে ছেঁকে নেব। একটি ছাঁকনি নেব। আপনারা চাইলে যে কোনো সুতির কাপড়ের মধ্যে রেখেও দুধটাকে বের করে নিতে পারেন। আমি নারকেলটা মিক্সচার করার সময় সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম। মাছগুলোকে এভাবে সুন্দর করে সাজিয়ে দেব। সঙ্গে আমি এবার নারকেলের দুধটা দিয়ে দেব। মশলা মাখা বাটি ধুয়েই আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। বাটির মুখটা আমি লাগিয়ে এবার সেদ্ধর জন্য দিয়ে দেব। মাছ সেদ্ধ করার জন্য আমি একটি কড়াইতে এবার কিছুটা পরিমাণ জল নিয়েছি। এই জলটিকে আমি এবার গরম করে নেব। জল গরম হয়ে গেছে। এবার আমি একটি স্টিলের স্ট্যান্ড এখানে বসিয়ে দেব। তার উপরে টিফিন বাটিটা বসিয়ে দেব। এবার আমি একটু বাটি দিয়ে ঢেকে দেব।
ঢেকে এর ওপরে একটা শিলনোড়া দিয়ে চেপে রেখে দেব। সম্পূর্ণ রেডি আমার ইলিশ মালাই রেসিপিটি। আপনারা এটা আমি বাড়িতে আধা ঘন্টার মতো দেখবেন, সেদ্ধ করব, ভালো লাগবে। আঁচটিকে আমি মিডিয়াম রেখে দেবো। টিফিন বাটি থেকে ঠান্ডা করার জন্য রেখে দেব। বাটিটা আমার কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা কালার এসছে। উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো।